কেউ যদি শরীয়তের কোনো বিষয় প্রসঙ্গে, ইসলামের কোনো বিষয় প্রসঙ্গে, ইমানের কোনো বিষয় প্রসঙ্গে, কিংবা আলেম ওলামাদের মহব্বতের প্রসঙ্গে কারো অন্তরে কোনো অনুভূতি লালন করেন, মৌতের সময় ঈমান নসিব হবে না। স্পষ্টভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। বিধায় আমরা শরীয়তের কোনো বিষয় নিয়ে ঠাট্টা মস্কেরা এটা করব না, পালন করি অথবা না করি। কথাটা বুঝুন। যেমন হাদিস শরীফ আছে, কুল্লু বানি আদম ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলাও আমান আবা, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলতেছেন, প্রত্যেক বনি আদম ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, কিন্তু যে অস্বীকার করে সে ব্যতীত। এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওমান আবা, কইছে আবাকে। আবার আল্লাহ রাসূল বলতেছেন, মান আতানি, যে আমার অনুসরণ করলো ফাদা খালাল জান্নাতা, সে জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, আর যে বিরুদ্ধাচরণ করলো, কোনো প্রশ্ন তুলে অথবা কোনো কাজের বিরোধিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বড় রহমাতুল লিল আলামিন, বলেনি ফাদা খালা নারা বাদা খালা জাহান্নাম, এটা বলেনি। কি বলেছেন? ফাকাদ আবা, কইছে সেই অস্বীকৃতি জানালো, কিন্তু বলেনি যে সে জাহান্নামে যাবে। যদি তিনি বলতেন অজাবাত, তাহলে জাহান্নাম অজীব হয়ে যেত। কিন্তু আল্লাহ রাসূল তখনও জানছেন যে ও আমাকে অস্বীকার করেছে, কিন্তু কোনো একটা সময় সে যদি তওবা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করবেন। এই জন্য ফাদা খালা নারা এ কথাটা বলেননি, এই কথাটা বলেননি। তাই কোরআনুল কারিমে একটি কথা উল্লেখ আছে। কি কথা? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনুল কারিম মানুষকে নাজিল করা হয়েছে, এটা শেফা, মানুষের রোগ মুক্তির কারণ, গুমরাহ রোগ থেকে হেফাজত করবে এবং মানসিক শারীরিক রোগ থেকে হেফাজত করবে। ও রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য এটা রহমত স্বরূপ। কার জন্য? মুমিনদের জন্য, সকল মানুষের জন্য নয়। অন্য এক আয়াত আছে, অনুনাজ্জিলু আলাইকাল কোরআনা, অনুনাজ্জিলু আলাইকাল কোরআনা ফীহি তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। হে রাসূল, আমি আপনার প্রতি কোরআনুল কারীম নাজিল করেছি, ফীহি তিবয়ানাল লিকুল্লি শাইইন, এই কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে। ওয়া হুদাও, এতে হেদায়েত আছে, এবং ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য রহমত। ভালো করে কথাটা বুঝুন। তাই কোরআনুল কারীম এটা মুমিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ, কাফেরদের জন্য বা সকল মানুষের জন্য কোরআনুল কারীমে কোথাও বলা হয়নি। তাহলে আমরা বুঝবো কোরআনুল কারীম এটা মুমিন মুসলমানদের জন্য রহমত স্বরূপ।